সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করি, যিনি আমাদেরকে রমজান মাসের বরকতময় মাস আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের মাসে কোরআনুল কারীমের এই দর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরান, আজকে তারাবির নামাজে 11 পারা তেলাওয়াত হবে। 11 পারার মধ্যে দুটো সূরা রয়েছে। সূরা তাওবার শেষ অংশ 94 নম্বর আয়াত থেকে নিয়ে সর্বশেষ সূরা তাওবা 129 আয়াত বিশিষ্ট, এবং সূরা ইউনুস তেলাওয়াত হবে। সূরা ইউনুস পুরোটাই তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, এক পারা। প্রিয় হাজিরিন, সূরা তাওবার আজকের তেলাওয়াতের অংশের মধ্যে থাকছে মুনাফিকদের কাহিনী। মুনাফিকরা যখন কোনো ভারী কাজ আসতো, মানে ইসলামের কিছু সহজ কাজ আছে, কিছু ভারী কাজ আছে নাকি? সহজ কাজগুলো তারা করত, ভারী কাজগুলো এড়িয়ে চলতো। ভারী কাজ বা ভারী আমলের মধ্যে অন্যতম হলো একটা জিহাদ। তবে ওরা জিহাদ বা যুদ্ধে যেত যেই জায়গায় দেখত তুলনামূলক ভালো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সেখানে যেত। আর যেখানে দেখত এখানে গেলে আর্থিক ক্ষতি, অর্থাৎ আর্থিকভাবে অর্থ সম্পদ দিতে হবে এবং জানেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে তারা বাহানা করে এড়িয়ে যেত। তো এমনই একটা যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ, যে তাবুকের যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে তারা অংশগ্রহণ না করে তারা বসেছিল, মদিনায় যায় নাই, মিথ্যা অজুহাত দিয়ে বসেছিল। তারা নানাবিধ অজুহাত দিয়ে বসেছিল। আল্লাহ তাদের কথা বলেছেন যে তারা যে মিথ্যা অজুহাত দিয়েছিল সেটা বলেছেন। আল্লাহ আজকের তেলাওয়াতের মধ্যে 103 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, মানুষ সাদকা বা দান করলে, যাকাত দিলে লাভ কি আছে। রয়েছে মসজিদে দিরারের ঘটনা, অর্থাৎ মুনাফিকরা যে মসজিদের নামে যে আখড়াখানা তৈরি করেছিল তার বিবরণ রয়েছে। তাবুকের যুদ্ধে কিছু ভালো সাহাবীরা অংশগ্রহণ করে নাই অলসতার দরুন, তাদের কথা রয়েছে। অতঃপর সূরা ইউনুসের মধ্যে ইউনুস আলাইহিস সালামের ঘটনা তো আছেই। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন যে ডুবে মরেছিল, মরার আগে সে কালেমা পড়েছিল, সে কালেমা গৃহীত হয় নাই, সে বর্ণনাও রয়েছে সূরা ইউনুসের মধ্যে। চলুন, তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলেন, আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন, সাদকার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করুন এবং তাদের পরিচ্ছন্ন করে দিন, তাদের জন্য আপনি দোয়া করুন। ওয়াসাল্লি আলাইহিম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহ শোনেন, আল্লাহ সব কিছু জানেন। 103 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দান সাদকা করলে কি লাভ হয় তার বর্ণনা দিয়েছেন। বলা হয়েছে, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনি যাই উপার্জন করুন না কেন, এই উপার্জনের মধ্যে যেমন আপনার হক রয়েছে, তদ্রূপ অন্যেরও কি আছে, হক রয়েছে। অন্যের হক বলতে আপনার স্ত্রীর হক রয়েছে, আপনার সন্তানের হক রয়েছে, আপনার মা বাবার হক রয়েছে, গরিব মিসকিন অভাবীদের হক রয়েছে। বিশেষ করে যাকাত বা ওয়াজিব সাদকা, এই সাদকার মাল যখন হকদারের কাছে পৌঁছানো হয় না, তখন আপনার সম্পদের সাথে থাকার কারণে আপনার মালটা কি হয়ে যায়, ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। আপনার ঘর যদি আপনি 1 সপ্তাহ ফেলে রাখেন, ডাস্ট, ধুলাবালি, আবর্জনায় ময়লা হয়ে যায়, ঠিক না? এজন্য মাঝে মধ্যে কি করতে হয়,
পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তোমার সম্পদ তুমি অর্জন করেছো, উপার্জন করেছো, কিন্তু এটা থাকতে থাকতে ময়লা পড়ে যায়। যখন বৎসরান্তে এই সম্পদের জাকাত দিয়ে দেওয়া হয়, তখন ওই সম্পদের উপরে যে ময়লা আবর্জনাগুলো জমেছিল, ওই ময়লা আবর্জনাগুলো কি হয়ে যায়? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন এই সম্পদ তোমার জন্য হালাল এবং পরিচ্ছন্ন, এই সম্পদের বরাকাত তুমি পাবে। আর যদি এটা যথাযথ জায়গায় ডিস্ট্রিবিউশন না করো, তাহলে তোমার ময়লা আবর্জনা মাল তুমি ব্যবহার করবে, এর বরকত তুমি পাবে না, তুমি ক্ষতির মুখোমুখি হবে। তো আল্লাহ বলেছেন তুতাহিরহুম, পবিত্র করুন, পরিচ্ছন্ন করুন এবং তাদের জন্য দোয়া করুন। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যাদের উপরে ওয়াজিব সাদকা, বিশেষ করে জাকাত আবশ্যক ফরজ, তারা হিসাব করে জাকাত প্রদান করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? 107-8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মসজিদে জিরারের কথা বলেছেন। মসজিদে জিরারের নাম আমরা শুনেছেন না? মসজিদে জিরার, এটার সার সংক্ষেপ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম মদিনায় যান, মদিনায় গিয়ে প্রথম কোথায় অবতরণ করেছিলেন? কুবায়। তো মদিনার প্রথম মসজিদ হলো কি? মসজিদে কুবা। সুবহানাল্লাহ বিহামদি। মসজিদে কুবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবতরণ করেন, ওখানে গিয়ে প্রথম জুমা সেখানে আদায় করেন এবং একটা মসজিদ নির্মাণ করেছেন, যেটাকে মসজিদে কুবা বলা হয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববী হওয়ার পরেও মসজিদে নববী থেকে কখনো কখনো পায়ে হেঁটে মসজিদে কুবায় যেতেন, কখনো কখনো গাড়িতে চড়ে, উটের উপর চড়ে কি মসজিদে কুবায় যেতেন। এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত শনিবারের দিন কোথায় যেতেন? মসজিদে কুবায় যেতেন। শুক্রবারে তো জুমার দায়িত্ব থাকতো, শনিবারে কুবায় যেতেন। হাদিসের মধ্যে আসছে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব পাওয়া যায়। কিসের সওয়াব পাওয়া যায়? উমরার সওয়াব পাওয়া যায়, হাদিসের মধ্যে রয়েছে। ঠিক ওই মসজিদে কুবার কাছাকাছি মসজিদে কুবা নির্মাণ হয়েছিল তাকওয়ার উপরে। মসজিদে কুবার যে মহল্লা, ওই মহল্লার একটা মসজিদ নির্মাণ করেছিল মুনাফিকরা। প্রশ্ন হলো, মুনাফিকরা আবার তো মসজিদ নির্মাণ করবে কেন? মুনাফিকদের কাজ তো হলো কি মসজিদের বিরোধিতা করা, তাহলে ওরা মসজিদ নির্মাণ করবে কেন? দেখুন, একটা কথা বলে নেক্সট সুরতে ধোঁকা দেওয়ার। নেক্সট সুরতে ধোঁকা দেওয়া বোঝেন? আপনি একজন নামাজি মানুষ, আপনাকে যদি ভালো মতো ধোঁকা দেওয়া হয়, তাহলে একজন নামাজি মার্কা শয়তান, নামাজি মার্কা শয়তান মানে বেশ বসে ওরকম একটা শয়তান নিযুক্ত করে দেওয়া হবে, যেন আপনাকে ভালো মতো কি করে ফুসলে বসলে, ভাই আপনি যে এটা করেন ওইটা করেন, এটা কি ইসলামে আছে নাকি? এরকম নানাবিধ কি করা হবে, ই দিয়ে আপনাকে কনফিউশন তৈরি করে দেওয়া হবে। স্বভাবত একটা হাফ প্যান্ট পরা লোক আপনাকে যদি ইসলামের বাণী শোনাইতে আসে, আপনি কি তারটা নিবেন না। কিন্তু আমার মতো আলখেল্লা জুব্বা একজন পরিহিত, এরকম বিশাল ইটি করে, হ্যাঁ আপনি নামাজ পড়েন, হ্যাঁ ওই এটা করেন, এটা তো মনে হয় ঠিক হচ্ছে না, এটা আপনাকে কিছুই দিবে, তো আপনাকে কনফিউজড করে তুলবে, আপনাকে সন্দিহান করে তুলবে। বর্তমানে অনলাইন ভিত্তিক নানা ধরনের কিন্তু সন্দেহ এভাবে তৈরি করা হয়। এজন্য আমরা বলি, ভাই অনলাইনে থাকেন ঠিকই আছে, কিন্তু অফলাইনের বিজ্ঞজনদের সাথে কানেকশন রাখেন আর কি, তাহলে বিভ্রান্তিত হবেন না ইনশাল্লাহ। ঠিক আছে? বারবার বলার চেষ্টা করি। তো মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য এই মসজিদ বানায় তারা ধোঁকা দেওয়ার পরিকল্পনা করেছিল। খুব সহজেই কি করা যাবে? ধোঁকা দেওয়া যাবে। দ্বিতীয় নম্বর কথা, আপনি এখানে একটা মসজিদ বানাইলেন, এখন মসজিদ বানাইলে আপনি দেখেন নামাজ কালাম পড়েন, এখানে যদি শয়তানি কর্মকাণ্ড করেন, মানুষের মানে সাধারণত দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য অন্য গোয়েন্দা বাহিনী, এটা তো মসজিদ, আল্লাহর ঘর, এখান থেকে তাদের দৃষ্টি এড়ায় রাখবে, তাই না? সাধারণত যদিও রাখে না, কিন্তু রাখবে। এটা একটা, এই সুযোগ নিয়ে তারা ইসলাম বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, সাহাবীদের বিরোধী প্রোপাগান্ডার একটা আখড়া তারা বানায় রাখতে চাইছিল ওখানে।
কারণ অন্য জায়গায় যদি কোথাও হয় তাহলে বলবে কি রে এরা এখানে বসে কি করতেছে, মসজিদের মধ্যে একটা কি নিরাপদ জায়গা, এখানে বসে শয়তানি কর্মকাণ্ডগুলো পরিচালনা করলে কারো তো মাথার মধ্যে কি যাবে না এই সমস্ত মানে তো এই জন্য তারা করেছিল, আল্লাহ নিজেই বলেছেন, তাই না? এখানে বসে আড্ডা দিয়ে মুসলমানদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করার জন্য। এদের যে পরিকল্পনাকারী ছিল, এটার যেই মানে থিম যে দিয়েছিল, এটার যে চিন্তা যে দিয়েছিল, ওর নাম হলো আবু আমের রাহেব। তো এই আবু আমের রাহেব সে মদিনায় থাকলেও সে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। এর সাথে সরাসরি সম্রাট হেরাক্লিয়াসের যোগাযোগ ছিল। তো মদিনায় আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ নবীর কাছে বেশ কিছু কোশ্চেন করছে, আল্লাহ নবী সবগুলোর উত্তর দিয়েছেন। অনেক সময় মানুষের ইগোর কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। এই জন্য বড় বড় পদে যারা থাকে, আমি অনেকবার করেছি, যারা বড় বড় পদে থাকে, অনেক বেশি অর্থ বিত্তের মালিক, ক্ষমতাধর মানুষ, এই মানুষগুলো গুমরা হয়ে যায় বেশি। কেন? তাদের একটা ইগো থাকে, তারা পদের থেকে নিচে নামতে চায় না। ইমান ইসলাম গ্রহণ করতে গেলে এবং ইসলামের আকাম মানতে গেলে অনেক সময় নিজের জায়গা থেকে একটু নিচে নামতে হয়। তো এই মানুষগুলো নামতে চায় না, বুঝাতে পারছি? তো যেহেতু ওই লোকটা খ্রিস্টান ছিল এবং সাথে সে পাদ্রী ছিল, রাহেব, কিছু লেখাপড়া জানা ছিল, এই জন্য তার একটা ইগো ছিল, এর মোহাম্মদের মানব। তো এরপরে সে এই যে যখন মদিনায় একটা মুনাফিক গ্রুপ তৈরি হয়েছিল, এদের সাথে ভিতরে তার একটা কি সংযোগ ছিল, তাই না? মানুষ যখন বয়স হয়ে যায়, দেখবেন যে আল্লাহ নবী তো এমনি এমনি বলেন নাই ভালো মানুষকে, বলে যার দাড়ি চুল পেকে গিয়েছে, বয়স হয়েছে, নেক আমল করে, এ হলো ভালো মানুষ। বলে মন্দ মানুষকে, বলে মানে বয়স বাড়ার সাথে সাথে তার মন্দ কাজ বাড়ছে। কিছু মানুষ দেখবেন বয়স বাড়ার সাথে সাথে তার শয়তানিগুলো আরো পরিপক্ক হয়, ঠিক কি না? হ্যাঁ, মানে এখানে বললেই হবে যে বান্দরগুলো যখন একেবারে লাল হয়ে যায়, অত ব্যাখ্যা করবো না, ওই ওই হলো বলে বলে বান্দরের বান্দরামি শেষ স্তরে পৌঁছে গেলে সবকিছু লাল হয়ে যায়। তো বয়স্ক মানুষগুলো যখন বয়স বেশি হয়ে যায়, সাদা হয়ে যায়, শয়তান টাইপের মানুষগুলো ওর যদি ভালো হয়, আর ভালো না হলে একেবারে পূর্ণ মাত্রায় শয়তান হয়ে যায় একেবারে, বুঝাতে পারছি? তো এই বয়স হওয়ার সাথে সাথে এই মানে তার শয়তানি মুনাফিকদের মানে বলে তোরা এক কাজ কর, পরামর্শ দিল, তোরা যদি একসাথে জড়ো হোস তাহলে তো তোদের গতিবিধি তো টের পেয়ে যাবে, তোদের পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। তোরা একটা মসজিদ বানা, মসজিদ বানায় ওই মসজিদের মধ্যে তোরা কি করবি, তোদের যত সমস্ত শয়তানি কর্মকাণ্ডটা বাস্তবায়ন করবি, পরিকল্পনা করবি। আর একটা কাজ করবি, যদি তোরা তোর মতো মসজিদ করে করিস তাহলে হয়তো একটা সন্দেহ থাকবে, আল্লাহ নবীরে দিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দিয়ে এনে নামাজ পড়ায় উদ্বোধন করাবি। কি শয়তানি দেখছে। ঠিকই ওরা মসজিদ বানালো, বানানোর পরে আল্লাহ নবীর কাছে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাবুকের যুদ্ধ, আমি জিহাদ থেকে এসে, তাবুকের যুদ্ধের থেকে এসে উদ্বোধন করে দেবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আচ্ছা, এই বলে আল্লাহ নবী বের হয়ে চলে গেলেন। ওরা মনে করলো যে এই একটা সুযোগ আর কি, মদিনা ফাঁকা হয়ে গেছে না, তাই না? তো এই ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা পরিকল্পনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে গিয়েছে, মনে করছিল যে যাচ্ছে, অভিযান থেকে ফিরতে 2-4 মাসও সময় লাগতে পারে, অনেক বড় অভিযান। কিন্তু আল্লাহ নবী যে অত শর্ট টাইমে চলে আসবেন ওরা বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যখন যাওয়ার পরে হেরাক্লিয়াস, রোমানদের বিশাল বাহিনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে পৌঁছেছেন তাবুক এখন সৌদি আরবের মধ্যে, ওই তাবুকের ওই এরিয়াটা ওই সময় রোমানদের দখলে ছিল। রোমান মানে সিরিয়া টিরিয়া মিলে ওই তাবুক, ওটা রোমানদের এরিয়া ছিল, বর্তমান সৌদি আরবে, মানে বর্ডার এলাকায় না? সহসভাপতি সাহেব, বর্ডার এলাকায় তো না? তাবুক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন, বিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন রোমানরা ভয়ে পালাই গেল, ওরা আর আসে নাই, যদিও তাদের বিশাল বাহিনী ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ নবী তো নবী ছিলেন, নবী রাসূল, তো একটা ভয় মানে বিশেষ প্রতিপক্ষের ভিতরে কাজ করতো আর কি। আল্লাহ নবী চলে আসলেন, প্রায় 40,000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন, সবচেয়ে বড় বাহিনী ছিল আল্লাহ নবীর সাথে।
তো রাস্তার মধ্যে যখন আসলেন আল্লাহ আসমান থেকে কি করলেন নাজিল করে দিলেন ওহী যে আপনি যাচ্ছেন, মদিনার ঘটনা জানেন নাকি? মদিনায় কি ঘটনা ঘটছে? মদিনা তো তারা যে মসজিদ যে বানাইছিল, ওই মসজিদ আসলে মসজিদ না, সেটা ছিল কি শয়তানি আখড়াখানা। সেটা ইসলামের বিরোধিতা করার জন্য একটা কেন্দ্র ছিল, একটা আখড়া ছিল। মদিনায় গিয়ে বরং পারলে আপনি এখান থেকে কিছু সৈনিক আগে পাঠায় দিয়ে ওই মসজিদটাকে আগে ভেঙে গুড়ায় মাটির সাথে মিশাই দেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি মানে ইসলামের নামে কেউ অনইসলামিক কাজ করার যদি কোনো আখড়াখানা বলে করে, আর সেটা ইসলামের নামে যদি চালাই দিতে চায়, তাহলে সেটা বরদাস্ত করা যাবে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত কাদিয়ানীদের বিরোধিতা কেন করে? প্রশ্ন হতে পারে, আরে ভাই যার যেটা চলুক, আপনাদের এত মানে বিরোধিতা করার কি আছে, এত নাক গলান কে? না, কাদিয়ানীরা যদি বলে যে আমরা একটা ফেরকা, আমরা একটা দল, আমরা একটা সেটা আলাদা। কিন্তু তারা খতমে নবুয়তকে অস্বীকার করে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ নবী, এটা প্রকাশ্যে বা গোপনে বা ইনিয়ে বিনিয়ে অস্বীকার করলে সে তো মুসলমানের গণ্ডির মধ্যে থাকে না। কাজেই তারা যদি বলে যে না আমরা মুসলমান, আমরা আহমদিয়া ফেরকা, আমরা একটা আহমদিয়া ধর্মের মানুষ, তাহলে তাদের নিয়ে কোনো কথা নেই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন লা ইকরাহ, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতে না করছেন। তার মানে হলো তোমার দিনের ব্যাপারে কাউকে জোর করতে না করছেন। কিন্তু তোমার দিনের মধ্যে কেউ নাই, কিন্তু সে বলতেছে আমি দিনের মধ্যে, অথচ ইসলামের বেসিক জিনিস নেই। তো অবশ্যই তার ব্যাপারে বা তাদের ব্যাপারে কি করে দেওয়া উচিত? সজাগ করে দেওয়া উচিত না? কাজেই খতমে নবুয়তকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ নবী শেষ নবী, এই বিষয়ে যদি কোনো ধরনের সন্দেহ কারো থাকে, সে তো মুসলমানই না, সে তো মুমিনই না। কাজেই তাদের মসজিদকে তো মুসলিম মসজিদ বলা যাবে না, এটা ঘোষণা করে দিলে হবে যেটা আহমদিয়া ধর্মের মানুষের উপাসনালয় বা কিছু দিক। কিন্তু সাধারণ মসজিদ মুসলমানদের যদি মৌলিক বেসিক ঠিক থাকার পরে যদি কোনো ফেরকা ইখতিলাফ থাকে, যেমন চার মাযহাব বা এরকম ছোটোখাটো মানে অন্যান্য মানে শাখাগত বিষয়, সেটা বরদাস্ত করা যাবে। কিন্তু যদি ভিত্তি না ঠিক থাকে, তাই না, আল্লাহ নবী শেষ নবীর ব্যাপারে যদি এখানে কোনো ধরনের হয়, তাহলে সেটা তো বরদাস্ত করা যাবে না। আসুন, যা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওটাকে গুড়ায় দাও। ওটা মসজিদ নাম দিলেও আসলে ওটা কি না, মসজিদ না, ওটা হলো মুনাফিকদের শয়তানি কর্মকাণ্ডের কি একটা আখড়া। আল্লাহ নিজেই বলেছে, শুনুন না, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, আল্লাহ বলেন ওই সকল মানুষ যারা মসজিদ বানিয়েছিল, মসজিদ নির্মাণ করেছিল, চারটি কারণ বলছেন। দিরার মানে ক্ষতি করার জন্য, মানে মুসলমানদের ক্ষতির উদ্দেশ্যে যারা মসজিদ নির্মাণ করেছিল। ওয়া কুফরান, 2 নম্বর তাদের কুফরি কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে ডিভাইড করার জন্য, বিভক্তি তৈরি করার জন্য। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন কাবলু, বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা লড়েছিল তাদের ঘাঁটি হিসেবে ওই মসজিদ বানিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা কসম করে বলে যে আমরা নেকি চাই, ভালো উদ্দেশ্যেই করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, তারা একবার কসম করুক বা 100 বার কসম করুক না কেন, কসম বা শপথ যাই করুক না কেন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ইন্নাহুম লাকাযিবুন, ওরা হলো মিথ্যাবাদী, তাদের কথা ঠিক না, তারা মিথ্যাবাদী। তারা মসজিদ ভালো উদ্দেশ্যে কি করে নাই, বানায় নাই। কাজেই এখান থেকে আমাদের জন্য যে শিক্ষা, ভাই আপনি মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি এতিমখানা বানান, আর আপনি কল্যাণকর যাই কিছু করুন না কেন, যদি আপনার উদ্দেশ্য নেক না হয়, সুনাম হয়, সুখ্যাতি উদ্দেশ্য থাকে, অথবা যে আরে ওরা আমাকে লাগে এরকম বিট্রে করলো, আরে মসজিদ আমরা একটা বানায় দেখা দিচ্ছি, আরে কয় কোটি টাকা খরচ করছে, আরে বেড়া ওরা 2 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, আমরা 10 কোটি টাকা খরচ করে মসজিদ বানাবো আর কি, এই চিন্তা যদি থাকে আর কি, তাহলে এটা ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিন, ইমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে সমঝোতার জায়গায় কি হয়ে যাবে, ডিভিশন হয়ে যাবে, বিবাদ হয়ে যাবে। ও ভাই, মসজিদটা হলো ঐক্যের প্রতীক। আপনার পেশা আলাদা,
আপনার কাজ আলাদা, হ্যাঁ, আপনি ধনী বা গরিব যাই হন না কেন, মসজিদে আপনি আমি সবাই কি সমান। এটাই তো মসজিদের শিক্ষা। এখন মসজিদ শিক্ষা আমরা না নিয়ে বরং এখানেই যদি আমরা পাটাপাটি করে বিভক্তি করে যদি মসজিদ বানায় দেখায় দেওয়ার উদ্দেশ্য থাকি, তাহলে মসজিদ নির্মাণের উদ্দেশ্য যেটা সেটাই তো হলো না, ঠিক কিনা? মুসলমানদের প্রয়োজনে মসজিদে একটা না 1000টা হইতে পারে, কিন্তু ডিভাইড করে বিভক্তি করে কোন্দল করে দ্বিতীয় মসজিদ বানানোর সুযোগ নাই। বুঝাতে পারছি না বাড়ি নেই? হ্যাঁ, বার্তা স্পষ্ট। আল্লাহ বলেন লা তাকুম ফীহি আবাদা, এমন মসজিদে আপনি কি করবেন না? অবস্থান করবেন না, যাবেন না, দাঁড়াবেন না, অবস্থান করবেন না। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, বলে ওই মসজিদ যেটা তাকওয়ার উপরে নির্মাণ হয়েছিল সেটাই হলো উত্তম। প্রথম দিন থেকে তাকওয়ার উপরে যেটা নির্মাণ হয়েছিল, হাক্কু আন তাকুমা ফীহি, সেখানে আপনি অবস্থান করবেন। সেটা কোনটা? মসজিদে কুবা। কারণ ওই মসজিদটা দলাদলির জন্য বানানো হয় নাই। ওই মসজিদটা হলো ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, হালাল মাল দিয়ে ঈমান এবং ইসলাম কায়েম করার জন্যই বানানো হয়েছিল। অতএব আপনি সেখানেই কি করবেন? অবস্থান করবেন। এমনও কিছু মসজিদ আছে আমি জানি বা আমরা জানি যে মসজিদের জায়গা জবরদখল করে কি করা হয়েছে এবং আছে। তো অনেক ওই ভূমিদস্যুরা করে কি, ভূমিদস্যুদের একটা অংশ একটা জায়গা দখল করে ওখানে মসজিদের জন্য একটা জায়গা রাখে। মসজিদের জন্য হয়তো 2-3 কাঠা 4 কাঠা একটা জায়গা দেয়। ওই 4 কাঠা জায়গা মসজিদের জন্য দিয়ে তারা দেখা যাচ্ছে কয়েক একর কি করে জায়গা দখল করে ফেলায়। বুঝাতে পারছি? স্পষ্টভাবে ক্লিয়ার যদি জানা যায় যে এটা জবরদখল করা জায়গায় মসজিদ হয়েছে, তাহলে ওই মসজিদে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। নামাজ পড়লে নামাজ দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন আপনি, ঠিক আছে, কিন্তু মাকরুহে তাহরিমি স্পষ্ট। গসব মানে জোর করে। বুঝাতে পারছি? আর সরকারি জায়গা যদি হয় অবশ্যই সরকারি দায়িত্বশীল বা প্রসেস অনুযায়ী সেখানে কি করতে হবে? বন্দোবস্ত নিয়ে নিতে হবে আর কি, ঠিক আছে? এটাই ইসলামের শিক্ষা আর কি। কথা বুঝছেন? শুধুমাত্র ইমোশন কাজে লাগাইলেই হবে না। হ্যাঁ, মসজিদের সাথে মাদ্রাসার সাথে আমাদের ইমোশন জড়িত, কিন্তু অন্যায়ভাবে কারো জায়গা দখল করে যদি সেখানে মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়, নো, ইসলাম আপনাকে সে শিক্ষা দেয় নাই। ইসলাম আপনার অত সস্তা জিনিস না, আর ইসলাম আপনাকে এটা বলে না। বুঝাতে পারছি? তো আল্লাহ বলেন আপনি সেখানে অবস্থান করবেন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যেটা তাকওয়ার উপরে কি হয়েছিল? নির্মাণ হয়েছিল। কেন? ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু, সেখানে লোকজন রয়েছে ওই মানুষগুলো পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ পরিচ্ছন্ন মানুষদেরকে ভালোবাসেন। যারা বাহ্যিকভাবে পরিচ্ছন্ন থাকে এবং যাদের অন্তরগুলো পরিচ্ছন্ন থাকে, ওই সকল মানুষের অন্তর ফেরেশ ছিল না? কারা? যারা মসজিদে কুবা বানাইছিল, যারা মসজিদ নির্মাণ করেছিল, ওদের কি অন্তর ফেরেশ ছিল? ছিল নাকি? অন্তরের মধ্যে নোংরামি ছিল, গান্দামি ছিল। কারা? যারা মসজিদে জিরার অর্থাৎ মসজিদের নামে জিরার বানিয়েছিল। তো এই জন্য শুধু নেক আমল করলেই হবে না, নেক আমল করতে হবে নেক নিয়তে। কোন নিয়তে? নেক নিয়তে। এবং তার পদ্ধতিগতভাবেও নেক এবং সহি থাকতে হবে। কথা বুঝাতে পারছি? প্রিয় হাজরিন, এখান থেকে আমাদের যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা হলো যত ভালো কাজই আমরা করি না কেন, যদি তার গলত উদ্দেশ্য থাকে কোনো লাভ নেই। আর দ্বিতীয় নম্বর হলো সাইনবোর্ড আপনি যতই ভালো দিন না কেন, যদি আপনার ভিতরের মাল যদি ভালো না থাকে ওইটা গৃহীত হবে না। মানুষের কাছেই তো গৃহীত হয় না, আল্লাহর দরবারে কেমনে গৃহীত হবে? আপনি স্যাম্পল হিসেবে কিছু ভালো জিনিস দিলেন, ভিতরে আপনি দিয়ে দিলেন কি 2 নম্বর জিনিস, তাহলে আপনার প্রোডাক্ট 1 দিন 2 দিন 3য় দিন কি হবে? মার খেয়ে যাবে না? আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।